আজ তোমাদের হাওড়া স্টেশন কিভাবে নির্মাণ হয়েছিল, কিভাবেই শুরু হয়েছিল তার প্রথম দিনের রেলযাত্রা, সেটা নিয়ে একটু তথ্য দেবো, গল্প করব। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে আমি চলে এসেছি। আজকের পর্বে থাকছে হাওড়া স্টেশন নির্মাণ। 1854 সাল, সিপাহী বিদ্রোহের আগুন দেশে তখনও ছড়িয়ে পড়েনি। সে বছর 15ই আগস্ট প্রথম বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো বাংলায়। হাওড়া থেকে হুগলি 24 কিলোমিটার অংশে ছুটল ট্রেন। তখন হাওড়া মানে বনাঞ্চল বেষ্টিত অজ গাঁ বললে অত্যুক্তি হয় না। এখন যেখানে হাওড়া ডিভিশনাল অফিস, সেখানে তৈরি হয়েছিল করগেট টিনের ছাউনি দেওয়া একতলা ঘর। সেই ঘরের সামনে একটি রেল লাইন আর দুপাশে ছোট্ট দুটি প্ল্যাটফর্ম। এই পরিকাঠামো নিয়েই গড়াতে শুরু করেছিল রেলের চাকা। রেল কর্তৃপক্ষ বুঝতে পারছিল হাওড়া স্টেশন নির্মাণ জরুরি, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে লেগে গিয়েছিল আরও 50 বছর। কারণ অর্থ সংকট। রেলের নথিপত্র থেকে আমরা জানতে পারি, রেলযাত্রা শুরুর প্রস্তুতির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল হাওড়া স্টেশন নির্মাণের তোড়জোড়। তৎকালীন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্বুল হিসাব কষে জানালেন, স্টেশন তৈরিতে খরচ পড়বে প্রায় 2.5 লক্ষ টাকা। খরচের বহর দেখিয়ে পিছিয়ে গেলেন বিদেশি ব্যবসায়ী তথা শাসকরা। অনেকে মনে করেন রেল যোগাযোগের মাধ্যমে বাণিজ্যিক যে বিপুল সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে, তা তখনই আঁচ করতে পারেননি ব্রিটিশ ব্যবসায়ীরা। কিন্তু কয়েক বছরের মধ্যেই হাওড়া স্টেশনের প্রয়োজনীয়তা প্রকট হলো। অবশেষে 1901 সালে নতুন করে হাওড়া স্টেশন নির্মাণের তোড়জোড় শুরু করে ব্রিটিশরা। নকশা তৈরি করেন ব্রিটিশ স্থপতি হ্যাসলে রিকার্ডো। স্টেশন নির্মাণের কাজ শেষ হয় 1905 সালে। সেই বছর 1 ডিসেম্বর 6টি প্ল্যাটফর্ম সহ শুরু হয় হাওড়া স্টেশনের পরিষেবা। আর আজ হাওড়া স্টেশনের সঙ্গে যুক্ত দেশের 1000-এরও বেশি স্টেশন। এখান থেকে পাড়ি দেওয়া যায় দেশের যে কোনো প্রান্তে, যে কোনো দিকে, যে কোনো স্টেশনে। তাহলে কিরকম লাগলো আজকের এই অতি প্রাচীন স্টেশনের ইতিহাসটা পেয়ে? অবশ্যই আমাকে লিখে জানাবে। আর লিখে জানাবে নতুন কি কি তথ্য পেতে চাইছো, কিরকম লাগছে। নতুন যারা শুনছো তারা অবশ্যই একটা রেটিং দেবে, এই আশা রাখি। আজ এখানেই শেষ করি। দেখা হচ্ছে ঠিক এই সময় এই রকম নতুন কিছু তথ্য নিয়ে। ও হ্যাঁ, আজ যে সমস্ত তথ্য পেলে সেগুলো আমাদের পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে। আজ এখানেই শেষ করছি। টাটা।